আজকে মজার চিংড়ি ভর্তা করেছিলাম আর এভাবে চিংড়ি ভর্তা করে খেলে অনেক মজা লাগে। তো কিভাবে আমি এই চিংড়ি ভর্তা করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, একদম পাতলা করে কেটে নিয়েছিলাম, বেশি পুরপুরা করে ভাজতে হবে না। তারপরে এই তো শুকনো মরিচ, কাঁচা মরিচ আর সাথে রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আর বেশি করেই ঝাল দিয়েছি, কারণ আমার অনেক ঝাল খেতে ইচ্ছা করছিল। আপনারা চাইলে ঝালটা একটু কমিয়ে দিতে পারেন। তো যার যার ইচ্ছা মতো ঝালটা দিলেই ভালো হয়। আর এখানে আমার ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে তারপরে এই তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু হলুদ দিয়ে এখন ভেজে নেব ভালোভাবে। তারপর একটু আদা কুচি দিয়েছি, আদা কুচি দিলে যে এত মজা লাগে চিংড়ি ভর্তাটা, আপনারা দিয়ে খেয়ে দেখবেন। তারপর আমার সব কিছু ভাজা শেষ, আমি এখন শিলপাটা এগুলো বেটে নেব। আর শিলপাটায় বেটলে আপনার চিংড়ি মাছের যে কাঁটাটা থাকে সে কাঁটাটা ভালোভাবে মিহি হয়। তো আমার চিংড়ি ভর্তা করা শেষ, আর এখন গরম ভাতের সাথে খেয়ে নেব। আর এভাবে চিংড়ি ভর্তা করলে কত যে মজা লাগে, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আলু দিয়ে চিংড়ি মাছ ভর্তা, কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।